বাংলা বলার অপরাধে মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো পাণ্ডবেশ্বর বিধানসভা 3 জন শ্রমিক। মাথায় গরম চা ঢেলে দেওয়া, চিন্তায় বিবস্ত্র করে মারধর করা হয়। গোটা ঘটনায় আতঙ্কিত পরিবারগুলি। তাদের পাশে দাঁড়ালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 3 জনকে আগামী 7 দিনের মধ্যে পাণ্ডবেশ্বরের নতুন কাজে নিযুক্ত করা হবে বলে জানা গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আজকেই এই গোটা ঘটনাটা আমি জানাবো। তারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন এবং আমি যে এখানে এসেছিলাম এবং ওরা কাল রাতে ফিরেছে, পরশু রাতে ফিরেছে এবং ওদের পরিবারের সঙ্গে আমরা সবাই আছি এবং এর তীব্র নিন্দা করছি। এইভাবে বাংলাদেশি তকমা দিয়ে বাঙালিদের উপর অত্যাচার বাংলার মানুষ মেনে নেবে না। মাথায় গরম চা ঢেলে দেওয়া, গায়ে গরম জল ছিটিয়ে দেওয়া, সবকিছু কেড়ে নেওয়া, উলঙ্গ করে জামা কাপড় পর্যন্ত খুলে নেওয়ার চেষ্টা আছে। ওরা জানে না? ওরা যদি সঙ্গে আসতো তাহলে এখানে ছুটে আসতো, ওখানে ফোন করতো, তাদেরকে অ্যারেস্ট করাতো, তবে তো বুঝতাম আইনের শাসন আছে। ওখানে তো আইনের শাসন বলে কিছু নেই। এরা বাংলার করে, সমালোচনা করে। এদের শিক্ষা নেওয়া উচিত বাংলা থেকে। বাংলার মানুষ সহানুভূতিশীল, বাংলার মানুষ মানুষের সঙ্গে সৌভ্রাতৃত্বের বোধ আছে, বাংলার মানুষ সবাইকে আপন করে নেয়। সারা বাংলার মানুষ ওদের পাশে আছে, আমরা আছি, সাধারণ মানুষ আছে, বাংলার মানুষ আছে, সরকার তো আছেই। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা পরিযায়ী শ্রমিক তাদের তো আমাদের লিস্টেড করা হয়েছে, তাদেরকে আমাদেরকে কাজে দিতে বারবার বলছি তোরা বাবা বাইরে যাস না। আমি দেখছি, আমরাও বলছি যে অর্ধেক রুটি খাবো, তবু আমাদের বাড়ির ছেলেদিকে এরকমভাবে অত্যাচারিত হতে দেবো না।